আমার মা বোনেরা ঘরে চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, পেশাগত দায়িত্ব পালনে সকল জায়গায় মায়ের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা। ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ধরে রেখেছেন। যুবক ভাই বোনদের হাত বেকারের হাত হবে না, দেশ গড়ার কারিগরের হাত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ওই প্রচার রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না ইনশাআল্লাহ। ওই প্রচার রাজনীতিকে এখন লাল কার্ড দেখাতে হবে। অনেক হয়েছে, অনেক টাকা চুরি করেছ, অনেক লুটপাট করেছ, অনেক ভোগ করেছ, বিদেশে বেতন পাড়া করেছ, নিজেদের জন্য সিঙ্গাপুর তৈরি করেছ, আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখেছ। 5 তারিখের পরে অনেকের মধ্যেই আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এসেছে, আবার অনেকের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। দুইটাই দেখছে যাতে এই নির্বাচন সামনে রেখে অনেক সোনালী কবিতা নিয়ে অনেক আপনাদের কাছে আসবেন। আমরা এই করব, ওই করব, ওই করব, বাংলাদেশকে আমেরিকা বানাই ফেলব। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। সেই দেশটাই আমরা বানাতে চাই। আমরা ওই দেশ বানাতে চাই আমার মা বোনেরা ঘরে চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, পেশাগত দায়িত্ব পালনে সকল জায়গায় মায়ের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। ওই দেশটাই আমরা বানাতে চাই যে দেশে আমাদের যুবক ভাই বোনদের হাত বেকারের হাত হবে না, দেশ গড়ার কারিগরের হাত হবে ইনশাআল্লাহ। আমরা কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। তারা কি আমাদের কাছে মিছিল করে এসে বলেছে আমাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করে? তারা মিছিল করে বলেছে আমাদের কাজটা আমাদের হাতে তুলে দেয়। 24 জুলাই এটাই ছিল দাবি যে আমার মেধা এবং যোগ্যতার স্বীকৃতি দিন, আমার কাজে আমাকে জায়গা করে দিন। কোনো পোটা মানি না, যে পোটা আমার কপাল নিয়ে টানাটানি করে। আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ করতে চাই। এর জন্য প্রয়োজন হবে সমাজের সর্বত্র ন্যায় বিচার কায়েম করা। আমরা আল্লাহর পর ভরসা করে ওয়াদাবদ্ধ এবং বদ্ধপরিকর ইনশাআল্লাহ সমাজের শিশু থেকে বৃদ্ধ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণী পেশা, সকল মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। যেই বিচারে একজন সাধারণ মানুষ কোনো একটি অপরাধ করলে তার বিচার হবে, শাস্তি হবে, সেই একই অপরাধ দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচার এবং শাস্তির আওতায় আসতে হবে। এই দেশে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদেরই কাজ করেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেক ক্ষেত্রেই তাদেরকে বেতন ভাতা সহ যে সমস্ত সুবিধা দেওয়া হয় তা দিয়ে সভ্য সমাজে বর্তমান জগতে চলা অনেকের জন্য কঠিন। আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সম্মানজনক জীবনযাপনের জন্য যেটা দরকার সেইটাই আমরা করব। সম্মানজনক বেতন ভাতা সমন্বয় করা হবে। আবার বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো বিরাজ করছে, কেউ গাছতলায় আর কেউ 5 তলায়, সেটাও রাখা হবে না ইনশাআল্লাহ। গাছতলার কারো ঠিকানা হবে না আল্লাহ চাইলে, তারও একটা আপন ঠিকানা থাকবে, একটা নিরাপদ ঠিকানা থাকবে। অনেকে ভয় দেখায় আমরা এ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দেব। আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দেব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এগুলো সম্পূর্ণ মিথ্যা। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা।
ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ধরে রেখেছেন। আমরা যে ইসলামের জন্য স্বপ্ন দেখে লড়াই করি, সেই ইসলামকে তারা ফোল করে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাদেরও প্রতিনিধি 11 দলের মধ্যে আছেন। মৌলানা মামুনুল হক আল্লামা, তাকে চিনেন আপনারা? তিনি কওমি ফারিক শুধু না, তিনি কওমি গোরের সন্তান, বাপ দাদা শুধু। তার মতো বিজ্ঞ আলিমেরা এখানে আছেন। তাদেরকে নিয়ে বেফা হায়াতুল আউলিয়া এর নেতৃবৃন্দের সাথে বসে ওই শিক্ষার সর্বোচ্চ উৎকর্ষ সাধনে সরকারের কি কর্তব্য সেটা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আবার অনেকে ছড়ায় যে তারা কোনো মাযহাব কায়েম করবেন। এইখানে শুধু মাযহাবের প্রশ্ন না, 18 কোটি মানুষের মতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যেখানে যা প্রাধান্য পাওয়ার তাই পাবে, ন্যায্যতার ভিত্তি। এখানে আমার সামনে 6টা দাবি উত্থাপন করা হয়েছে, দাউদকান্দিকে জেলা করা সহ আরো অনেক দাবি। আমরা কোনো অধিক অঙ্গীকার কোথাও দিব না যে অঙ্গীকার বাস্তবায়ন করার কোনো সামর্থ্য সরকারের থাকবে না। তবে আমরা যা স্পষ্টভাবে বলবো, ন্যায় বিচার যখন কায়েম হবে, শুধু মামলা মোকদ্দমার ন্যায় বিচার না, জনগণের অধিকার পাওয়ার ন্যায় বিচার। মামলা তার মাত্র একটা হত্যা। আপনার সন্তানের লেখাপড়া, তার স্বাস্থ্য পরিচর্যা, সারা জীবন যারা রাষ্ট্রকে দিয়ে গেছেন, সমাজকে দিয়ে গেছেন, বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া, এসব সরকারের দায়িত্ব। আমরা ঘোষণা করেছি সবার জন্য শাস্তি, বিশেষভাবে 5 বছর পর্যন্ত শিশু কাল পর্যন্ত তাদের পূর্ণ দায়িত্ব সরকার নেবে। আবার রিটায়ার এইজে গিয়ে সবাই স্বাস্থ্য সেবা পান না, নিজের পয়সায় সেবা নিতে হয়। ওই রিটায়ার এইজের পরে যারা, তাদের সবাইকে ইনশাআল্লাহ তাদের প্রাপ্য চিকিৎসা বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হবে। একটা জাতিকে যদি সুস্থ সবল করে গড়ে তোলা না যায়, তাইলে একটা গতিশীল উন্নত জাতি গড়া সম্ভব নয়। যারা বেবি কেয়ারিং মাদার্স, তাদের জন্য আমরা বলেছি কর্মস্থলে তাদের কর্মঘণ্টা 2 থেকে 2.5 বছরের জন্য হবে 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা খরচ যোগাবে সরকার। এখন বলতে পারেন, এই একটু আগে বললেন কোনো বৈষম্য করবেন না, আমরা করবো 8 ঘন্টা, ওনারা করবে 5 ঘন্টা, এটা কি কোনো বৈষম্য না? না, এটা বৈষম্য না। দেখি একটা জবাব এখন নিতে চাই। এখানে 30, 40, 50, 60, 70 বছরের মানুষ এখানে অনেকে আছেন। এই বয়সে নিজের গর্বে একটা বাচ্চা যারা নিয়েছেন, বুঝে শুনে হাত তুলবেন, কিন্তু নিজের গর্বে পেটের ভিতরে যে পুরুষেরা বাচ্চা নিতে পেরেছেন, তারা একজন একটু হাত তুললেন, মাত্র একজন, দেখে আছেন কিনা? নো, ইম্পসিবল। আল্লাহ তাআলা এই যোগ্যতা পুরুষদেরকে দান করেনি, এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দান করেছেন। 285টা দিন আপনাকে আমাকে সেই মা গর্বে নিয়েছেন, অনেক কষ্ট হয়েছে। সেই কষ্টের প্রকাশ কথা নেই, বরঞ্চ সব কিছুকে খুশি মনে, সন্তুষ্ট মনে মেনে নিয়ে অপেক্ষা করছিলেন, কবে আমার কলিজা টুকরা নারী ছেঁড়া ধন দুনিয়া আসবে। যখন মুখ দেখেছেন সব ভুলে গেছেন, কিছুই আর মনে থাকে। আচ্ছা ঠিক আছে, গর্বে সন্তান নিতে পারলেন না, নিজের বুকের দুধ খাওয়ানো কেউ এখানে আসেন না, তাও নাই। এই যে 2-2.5 বছর মা যে সন্তানকে বুকে আগলে রাখবেন, তার বুকে যে সন্তানের বিছানা বানিয়ে দেবেন, আপনি এখানেও ফেল, আমি এখানেও ফেল, তাইলে এটা কি ইনসাফ? যে এই সন্তান বুকে নিয়ে তার লালন পালন, পেটে নিয়ে তার লালন পালন, আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? এটা তাদের প্রতি কোনো দয়া নয়, এটা সমাজের দায়িত্ব পায়। আবার এরপরে ইনশাআল্লাহ তাদের কর্মক্ষেত্রে তারা চলে আসবে। কিন্তু অনেক মা পুরো 8 ঘন্টা সন্তান, কোলের সন্তান রেখে তারাই চাকরি করতে চান না, চাকরি ছেড়ে দেন, আর চাকরিতে ফিরে আসতে পারেন না। অনেকের প্রয়োজন আছে, তারা কষ্ট পান, কিন্তু চাকরির রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। কোনটা ভালো? রাস্তা বন্ধ হয়ে যাওয়া ভালো, নাকি রাস্তাটা খোলা রাখা ভালো? এখন বলবেন ওনাদের চাকরি করতে হবে কেন? করবেন, অবশ্যই করবেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সকল কাজে সম্পৃক্ত করেছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে নিয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যদি যোদ্ধা হিসাবে নিয়ে গিয়ে থাকেন, দুনিয়ায় এমন কোন কাজ আছে এর চাইতে কঠিন? এর চাইতে তো কঠিন কোনো কাজ নেই। তাহলে তাদের যদি মেলা যোগ্যতা আল্লাহ দিয়ে থাকেন, সে পরিমাণ শিক্ষা প্রশিক্ষণ যদি তাদের থাকে এবং তাদের যদি প্রয়োজন থাকে, তাহলে তারা অবদান রাখবেন। গড় মহিলাদের জন্য উত্তম, অবশ্যই গড়ের দায়িত্ব আপনি আমি চাইলেও পালন করতে পারবো না, এই যোগ্যতা আমাদের নাই। এই জন্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি একটা ঘরে লজিংয়ে থাকি, আমার লজিং মাস্টারনি খুবই ভালো, এই মাস্টারনি সব আমার গুছিয়ে আছে। এখানে যারা বসে আছেন আপনারা কিন্তু কেউ ওই বাড়ির মালিক নন, মালিক কিনার, সবাই লজিংয়ে থাকেন। ওনারা 24 ঘন্টা আপনার ইজ্জত, আপনার সম্পদ, আপনার সন্তানের পাহারাদারি করে। আপনি যখন ঘরে থাকেন তখনও করে, যখন ঘরে থাকেন না তখন করে। এটা তাদের ইজ্জত, এটা তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত। তাদেরকে এই নিয়ামতের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে ইনশাআল্লাহ। যেই সমাজ মায়েদেরকে সম্মান করে সেই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর যেই কুপমণ্ডক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না, এই সমাজের মাথার উপর থেকে আল্লাহর রহমত উঠছে। আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাই, সর্বত্র না, কিছু কিছু বেবুজ লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের, মাদের তারা সম্মান দিতে পারছেন না।